আলাদিনের আশ্চর্য প্রদীপের সেই দৈত্য এখন সবার ঘরে ঘরে চলে আসছে এবং সেই দৈত্যটার নাম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। যখন চ্যাট জিপিটি শুরু করলাম ব্যবহার করা কিছুদিন আগে, তখন অবাক হয়ে যাই। ম্যাজিকের মতো জিনিস, যা চাই তাই পাই। 1 ঘন্টার একটা কাজ কয়েক সেকেন্ডে আমাকে হাজির করিয়ে দিচ্ছে। আলাদিনের দৈত্যের ব্যাপারটা শুধু গল্পে পড়া, বাট এখন বাস্তবতা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হয়তো কল্পনাও করি নাই এত তাড়াতাড়ি এরকম একটা প্রযুক্তি আমাদের হাতে চলে আসবে, এবং ভবিষ্যতে কিছুদিনের মধ্যে আরও যে কী আসবে সেটা তো আসলে কল্পনা করা যাচ্ছে না। তো যাই হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি এবার। এআই আসলে জিনিসটা কি? এআই হলো কম্পিউটারের একটা ব্রেনের মতো চিন্তা করি যদি আমরা। এই ব্রেনটা নতুন কিছু শিখতে পারে, সে চিন্তা করতে পারে এবং ডিসিশন মেক করতে পারে, ওই অনুযায়ী রেসপন্ড করে। অনেকটা মানুষের ব্রেনের মতো আমরা শিখতে পারি, নতুন কিছু শিখতে পারি, আমরা চিন্তা করতে পারি এবং ওই অনুযায়ী আমাদের ডিসিশনগুলো নেই, রেসপন্স করি। কিন্তু ঘটনা হলো যে এআই এই কাজটা অনেক দ্রুত করে ফেলে এবং ফাস্টার একটা রেজাল্ট দিয়ে দেয়, এবং এখানেই এআই এর কেরামতি। আগে ধরা যাক একটা কিছু লিখতে, 2-3 পেজের একটা কিছু লিখতে আমার কিছুক্ষণ চিন্তা করতে হতো, তারপরে একটা ড্রাফট করা হতো, আবার ফাইনালাইজ করা হতো, আবার একটু কাটছাট করা, এডিট করা ইত্যাদি করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা হয়তো লেগে যেত। সেই কাজটাই এআইকে যদি আমি ঠিকঠাক মতো বলে দিতে পারি যে আমার এরকম একটা লেখা দরকার, সে কয়েক সেকেন্ডের মধ্যে সেটার একটা ড্রাফট আমাকে দিয়ে দিচ্ছে। পরবর্তীতে আমার কাজ হলো সেটা মোটামুটি দেখা ঠিক আছে কিনা, আমার প্রয়োজন মতো একটু কাটছাট করা, এবং যদি কিছু যোগ করা লাগে যোগ করা, কোনো একটা শব্দ যদি চেঞ্জ করতে হয় আমি চেঞ্জ করলাম, এবং 10 মিনিটের মধ্যেই আমার কাজটা রেডি করতে পারলাম। শুধু এটাই নয়, আমার কয়েক দিনের কাজ হয়তো এআই কয়েক মিনিটেই করে ফেলতেছে। কিন্তু এত কিছু হচ্ছে কিভাবে? এখানেই দুটো প্রযুক্তির নাম চলে আসবে সামনে। প্রথমে মেশিন লার্নিং নিয়ে বলি। ধরা যাক একটা ছোট শিশু, সে বিড়াল বা ক্যাট এটা চেনে কিভাবে? সে তো প্রথমে 4 পা থাকলেই ওইরকম ছোট একটা প্রাণীকে সে ক্যাট বলবে। সেটা খরগোশের বেলায়ও হতে পারে, সে ক্যাট বলতে পারে, কুকুরের বাচ্চাকেও সে ক্যাট বলতে পারে। কিন্তু আস্তে আস্তে যখন সে বড় হয়, অনেকগুলো ক্যাট, অনেকগুলো বিড়াল, অনেকগুলো খরগোশ, এভাবে সে দেখতে দেখতে বুঝতে পারে, ডিস্টিংগুইশ করতে পারে, আলাদা করতে পারে যে এটা বিড়াল, এটা কুকুর বা এটা খরগোশ। তো সেরকম এআইকে বিভিন্ন ডেটা দিয়ে, মিলিয়ন্স অফ ডেটা দিয়ে ট্রেন আপ করা হয়। একটা শিশু সরাসরি ক্যাট বা বিড়াল দেখে বা কুকুর দেখে, কিন্তু একটা এআই ইমেজ দেখে, বিভিন্ন ধরনের ছবি দিয়ে, মিলিয়ন ছবি দিয়ে এটাকে ট্রেন আপ করা হয়। তখন সে একটা প্যাটার্ন দাঁড় করায় যে এরকম হলে ক্যাট, এরকম হলে ডগ, এরকম হলে তাকে আমরা খরগোশ, এরকম একটা কিছু বলবো। তো এই প্যাটার্ন তৈরি করে করে আস্তে আস্তে সে শেখে। যত বেশি ডেটা দিয়ে তাকে শেখানো হয় ততই সে স্মার্টার হয়ে যায়। ধরা যাক একটা শেফ বা যে রান্না করে তার ব্যাপারে সে তো অনেকগুলো রেসিপি জানে, কিন্তু আমি যদি তাকে বলি আমাকে পাস্তা রান্না করে দাও, সে তার ওভারঅল জ্ঞান থেকে শুধু ওই পাস্তার জন্য যে বিষয়গুলো দরকার, যেভাবে দরকার, সে আমাকে পাস্তা রান্না করে দেবে। সেরকম চ্যাট জিপিটিকে যদি আমি জিজ্ঞেস করি আমাকে পাস্তা রান্নার রেসিপি দাও, সে তো হাজার হাজার রেসিপি দিয়ে তাকে ট্রেন আপ করা হয়েছে, সে অনেকগুলো রেসিপি জানে। তখন সে তার ডেটা থেকে সবগুলো মিলিয়ে শুধুমাত্র পাস্তার জন্য যতটুকু প্রয়োজন সেইটা স্মার্টলি আমার সামনে হাজির করে। এই জিনিসটা ওভারঅল হলো মেশিন লার্নিং, মেশিনকে শেখানো হয় ডেটা দিয়ে। কিন্তু চ্যাট জিপিটি আমাদের ভাষা বোঝে কিভাবে? এই প্রযুক্তিটার নাম হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে হলো হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানে মানুষের ভাষা প্রসেসিং করে কে? কম্পিউটার। তার মানে কম্পিউটারকে এই মানুষের ভাষাটা প্রসেস করতে শেখানো হয়। এবং এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের ফলেই আজকের যে আবিষ্কার চ্যাট জিপিটি, ডিপসিক বা গুগল ট্রান্সলেট বা এরকম আরও শত শত এআই টুলস। সুতরাং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এআই এর ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রযুক্তি। সহজ কথায় বলতে গেলে এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হলো এমন একটা প্রযুক্তি যেটা দিয়ে এআইকে, অর্থাৎ কম্পিউটারকে ট্রেন করা হয় কোনো একটা ভাষা পড়তে, কোনো একটা ভাষা বুঝতে এবং সেই ভাষাটা জেনারেট করতে, তৈরিও করতে পারে সে। কিভাবে এই ঘটনা ঘটে সে তো অনেক লম্বা আলোচনার বিষয়, অন্যান্য ভিডিওতে আমরা চেষ্টা করব কিছু কিছু আলোচনার। শুধু এতটুকু এখানে বলা যায় যে এখানে 2টা ফিল্ড যৌথ প্রযোজনায় কাজ করে। একটা ফিল্ডের নাম হলো লিঙ্গুইস্টিক্স আর একটা ফিল্ডের নাম হলো কম্পিউটার সায়েন্স। লিঙ্গুইস্টিক্স যেটাকে বাংলায় বলে ভাষা বিজ্ঞান। আমি যেহেতু ইংলিশে পড়াশোনা করেছি, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স এবং ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে পড়াশোনা করেছি, আমার কাছে লিঙ্গুইস্টিক্স বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং লিঙ্গুইস্টিক্স আমার কাছে ভালো লাগে। তো ল্যাঙ্গুয়েজের যেমন বিভিন্ন সাইড আছে, যেমন সাউন্ড, তারপরে ওয়ার্ড, সেন্টেন্স, প্যাটার্ন এবং মিনিং, এই বিষয়গুলো
সায়েন্টিফিক্যালি কম্পিউটারকে প্রসেস করার জন্য শেখানো হয়, সে কীভাবে প্রসেস করবে। এই যে আমরা ভাষা বলি, ভয়েস কমান্ড দিলে কম্পিউটার আবার রেসপন্স করতে পারে, চ্যাট জিপিটিকে আমরা কমান্ড লিখে দিলে সে অনুযায়ী রেসপন্স করে, আবার ওই ভাষায় আনসার দেয় আমাদেরকে, ইংলিশে লিখলে ইংলিশে দিচ্ছে। তো এই যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ সে বোঝে, রিড করতে পারে এবং জেনারেটও করতে পারে, এইগুলো কিভাবে ঘটে এই প্রসেসিংটাকে শেখানো হয় কম্পিউটারকে। এবং এটা লিঙ্গুইস্টিক্সের অংশ হলো যে ভাষা কিভাবে কাজ করে এই প্যাটার্নগুলোতে লিঙ্গুইস্টিক্সে পড়ানো হয়, সেইগুলোই কম্পিউটার সায়েন্সের প্রযুক্তির মাধ্যমে শেখানো হয় কম্পিউটারকে। এখানে লিঙ্গুইস্টিক্স এবং কম্পিউটার সায়েন্সের একটা দুই ফিল্ডের একটা যৌথ প্রযোজনা, যেটা বললাম। এই যে বিভিন্ন ডেটা দিয়ে এনএলপি প্রযুক্তির মাধ্যমে যদি আমাদের ভাষাটাকে কম্পিউটারকে শেখানো না হতো, তাহলে এই এআই আমাদের ভাষা বুঝতো না। যাই হোক, এখন চলে আসি আমাদের কাজের কথায়, যে এআই এর সাথে আমাদের যোগাযোগটা হচ্ছে কিভাবে। ইন্টারনাল প্রযুক্তিগুলো আলাদা বিষয়, এগুলো সবার আমাদের বোঝা সম্ভব না, কিন্তু এআই এবং আমাদের সাথে যোগাযোগ স্থাপন হচ্ছে কিভাবে, এই জায়গাটা নিয়ে আমরা কথা বলতে পারি। ওই যে শুরুতেই বললাম আলাদিনের জিনের কথা, এআই হলো আমাদের আলাদিনের নতুন জিনের মতো, আমাদের সবার কাছে অ্যাভেলেবল। তো এআইকে যদি আমরা জিজ্ঞেস করি যে আমাকে একটা খাবারের রেসিপি দাও, সে তো একটা খাবারের যে কোনো খাবারের রেসিপি দিতে পারে, তাই না? আলাদিনের চেরাগের কাছে, আলাদিনের দৈত্যের কাছে আমরা যদি ছোটোখাটো জিনিস চাই, সে ছোটোখাটো জিনিস দিবে, বড় কিছু চাইলে বড় দিবে। আলাদিনের দৈত্যের কাছে যদি আমরা চাই যে আমাকে একটা খাবার দাও, সে আমাকে একটা রুটিও এনে দিতে পারে। কিন্তু যদি আমি খাবারের বর্ণনা দেই এরকম খাবার দরকার, তাহলে তো অনেক পোলাও কর্ম অনেক কিছু আরও ভালো ভালো কিছু এনে দিতে পারে সে। সেরকম এআইকে যদি আমি বলি আমাকে একটা খাবারের রেসিপি বানিয়ে দাও, তাহলে সে যে কোনো একটা খাবারের খুব সিম্পলি একটা রেসিপি বানিয়ে দেবে। কিন্তু এআইকে যদি আমি জিজ্ঞেস করি, বলি, কমান্ড দেই, লিখে দেই এআইকে যে আমাকে আমার 10 বছরের বাচ্চার জন্য যে ঝাল পছন্দ করে না এবং মশলা কম পছন্দ করে, এরকম বাচ্চার জন্য একটা নুডলসের রেসিপি দাও আমাকে, তাহলে সে জেনারেলি একটা খাবারের রেসিপি দিবে না, সে নিশ্চয়ই ওই 10 বছরের বয়সের বাচ্চার উপযোগী, সে তার টোটাল নলেজ থেকে, জ্ঞান ভাণ্ডার থেকে 10 বছরের বাচ্চার উপযোগী খাবার রেসিপি, এবং সেটা নুডলসের, যেখানে আবার ঝাল কম থাকবে, মশলা কম থাকবে, এরকম একটা রেসিপি সে দেওয়ার চেষ্টা করবে বা দিবে। তাহলে আমি যেভাবে চাইবো সেভাবে তার উত্তরটা পাবো। আমি ভালো কিছু চাইলে স্পেসিফিক কিছু চাইলে স্পেসিফিক কিছু পাবো, আবার যদি চাইতে না পারি ঠিক মতো, তাহলে আবার আমাকে সে ভালো কিছু দিবে না, এটাই স্বাভাবিক। যদি এআইকে আমি বলি রাইট এ স্টোরি, তাহলে সে জেনারেলি একটা স্টোরি লিখে দিতে পারে। কিন্তু তাকে যদি আমি স্পেসিফিকভাবে আরও বলি যে রাইট এ ফানি স্টোরি অ্যাবাউট এ টকিং ক্যাট, যে ক্যাটটা কথা বলে, যে বিড়াল কথা বলে, এরকম একটা ক্যাট নিয়ে ফানি স্টোরি একটা লেখো 100 ওয়ার্ডের মধ্যে, এবং এই ক্যাটটা ভবিষ্যতে একজন ফুটবলার হতে চায়, তাহলে সে একটা ফানি স্টোরি একটা ক্যাটকে নিয়ে লিখবে, যে ক্যাটটা কথা বলতে পারে এবং ভবিষ্যতে ফুটবলার হতে চায়। এই যে একটা প্লট তাকে আমি দিয়ে দিলাম, একটা কাহিনীর একটা হিন্টস দিয়ে দিলাম, সেই হিন্টসটাকে কাজে লাগিয়ে সে একটা গল্প দেবে। তাহলে আমি যদি ভালোভাবে চাইতে পারি ভালো রেসপন্স পাবো, চাইতে না পারলে ভালো রেসপন্স পাবো না। এখানে সেই 3 কলিগের কথা মনে পড়ে গেল, যে 3 জন কলিগ দুপুরে লাঞ্চের জন্য বের হয়ে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল, পথে তাদের সামনে পড়ে গেল একটা আলাদিনের চেরাগ, তারা পেল সেটাকে এবং সেটাকে ঘষা দিল, সাথে সাথে আলাদিনের সে দৈত্য হাজির, এবং হাজির হয়ে তাদেরকে জিজ্ঞেস করলো কে কী চায়। তো 3 কলিগের মধ্যে একজন ছিল সেলসম্যান, একজন ছিল ক্লার্ক এবং একজন ছিল ম্যানেজার। তো ম্যানেজার সবার সিনিয়র আর কি অফিসিয়ালি। তো সেলসম্যানকে প্রথমে জিজ্ঞেস করলো যে তুমি কে চাও। তো সেলসম্যান বললো যে অনেক দিন কাজ করতে করতে অস্থির, আমি তো ছুটি পাই না, আমার একটু রেস্ট দরকার, আমি আমার ফ্যামিলি সহ মালদ্বীপে বেড়াতে যেতে চাই। তারপরে দ্বিতীয়জন ক্লার্ক, তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি চাও। সে বলল যে আমার খুব ইচ্ছা, আমি হাওয়াই দ্বীপপুঞ্জে যাব এবং হাওয়াই দ্বীপপুঞ্জে সেই ফ্রেশ বাতাস খাবো গিয়ে। তো কিছুক্ষণের মধ্যেই এই ক্লার্ক এবং সেই সেলসম্যান হাওয়া, তার জিন তাদের দাবি মেনে নিল এবং তাদেরকে একজনকে হাওয়াই দ্বীপপুঞ্জে এবং একজনকে মালদ্বীপে পাঠিয়ে দিল। এখন থাকলো ম্যানেজারকে জিজ্ঞেস করলো তুমি কি চাও। তখন ম্যানেজার একটু চুপ থেকে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল যে আমার তো অফিসে অনেক কাজ পড়ে আছে এখন, তো লাঞ্চের পরে আমি ওই 2 জনকেই ফেরত চাই আমার অফিসে। তো সেরকম আসলে চাওয়াটা চাইতে হবে ঠিক মতো, যাতে জিন আপনাকে দিতে পারে। তার এআই এর কাছে চাওয়া যত ভালো হবে রেসপন্স তত ভালো হবে। এই যে চাচ্ছি আমরা, লিখে দিচ্ছি তাকে কি চাই আমরা, এই চাওয়াটার নাম হলো প্রম্পট। এই যে প্রম্পট লিখি আমরা, এই যে আমরা লিখি, এটা না হলো প্রম্পট। তার এই যে প্রম্পটিং যত ভালো রেসপন্স যত ভালো হবে। শুধুমাত্র এই যে প্রম্পট ভালো লেখা, এইটার উপরে একটা নতুন প্রফেশন তৈরি হয়ে গেছে, সেটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং কোনো টেকনিক্যাল বিষয় না, এটা হলো ভালো প্রম্পট লিখে যাতে আমরা এআইকে
এআই এর কাছ থেকে ভালো রেসপন্স পেতে পারি, সেই যে বিদ্যাটা, সেই যে একটু বুদ্ধিশুদ্ধি খাটানো, ভালো করে ইংলিশে সুন্দরভাবে লেখা, স্টেপ বাই স্টেপ লেখা, ডিটেলস কিভাবে লিখলে, লজিক্যালি কিভাবে দিলে এআই ভালো রেসপন্স আমাদেরকে দিতে পারবে, এইটাই হলো ভালো প্রম্পটিং বা এটাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো এইটাই একটা এখন বড় প্রফেশনের মতো দাঁড়িয়ে গেছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এটা অনেকে শিখতেছে যাতে প্রম্পট ভালো লিখতে পারে। এখানে অবশ্যই যারা ইংলিশে ভালো তারা বিশেষ সুবিধা পাবে। এআই এর ব্যবহার আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট, আমরা কথা বললে সে রিপ্লাই দেয় আমাদেরকে, গুগল ট্রান্সলেট থেকে শুরু করে অন্যান্য ট্রান্সলেশন অ্যাপস, রাইটিংয়ের ক্ষেত্রে দেখতে পাই, ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে দেখতে পাই, আরও অনেক কিছু। মোট কথা এআই আমাদের কাজের প্যাটার্ন, পড়াশোনার প্যাটার্ন, বিনোদনের প্যাটার্ন সবগুলোর উপরই প্রভাব ফেলতেছে এবং চেঞ্জ করে দিচ্ছে প্যাটার্নগুলোকে। এখন প্রশ্ন হলো, এআই কি আমাদের চাকরি টাকরি খেয়ে ফেলবে, মানুষকে অনেক জায়গা থেকে রিপ্লেস করে ফেলবে? এআই কী করবে সেটা দেখা যাক, খুব নিকটেই দেখা যাবে আরও কী করতে পারে। তবে এইটা এখন বলা যেতে পারে যে এআই জানা মানুষ এবং এআই না জানা মানুষ, এআই জানা মানুষগুলো এআই না জানা মানুষকে যে রিপ্লেস করবে এবং করে ফেলতেছে অলরেডি, এইটা সত্য। সুতরাং এআইকে ভয় না পেয়ে এআইকে কীভাবে কাজে লাগানো যায় সেইটা আমাদের শিখতে হবে। যার যে কাজ, সেই কাজে এআইকে কীভাবে কাজে লাগানো যায় সেটা যদি আমরা শিখতে পারি, তাহলে এআইকে ভয় পাওয়ার কোনোই কারণ নাই, বরং এআই আপনাকে বিভিন্ন কাজে হেল্প করবে। আলাদিনের আশ্চর্য প্রদীপ শুধু আলাদিনের কাছেই ছিল এতদিন, এখন আমাদের কাছে চলে আসছে। এখন দেখার বিষয় আমাদের এই আশ্চর্য প্রদীপকে বা দৈত্যকে আমরা কিভাবে আমাদের কাজে লাগাতে পারি, তাকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে আমাদের কাজ যাতে সে করে দিতে পারে। ধন্যবাদ সবাইকে।